রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্বলটাও দামি, চাদরটাও দামি, তাহলে নবীর জামাটাও দামি, নবীর লুঙ্গিটাও দামি, নবীর দাড়িও দামি, নবীর টুপিও দামি, নবীর পাগড়িও দামি, নবীর সাথে লাগা প্রতিটা পোশাকই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। বাকি তোমরা যারা বেঈমানের মতো সাজলা গুজলা, তোমরা ভুল করলা, ব্যর্থ হইলা, ফ্যাশনের নামে, সৌন্দর্যের নামে জাহান্নামের আগুন নিজের গায়ে লাগায়, বরবাদ হইলা। এটা ফালতু মডেল ধরলা, ফালতু ফালতু ফালতু। হ্যাঁ, চুলের এই সমস্ত কাটিং সিটার বাটপারের কাটিং, কোন ইমানদারের কাটিং। তুমি খবর নাও বেটা, রাগ এবার কিছু নাই বেটা, পুট্টা খোর, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোরের কাটিং। এটা কি আব্দুল জুনায়েদ বাগদাদির কাটিং? কথা বলেন না তো, তাইলে তো এটা কিসের কাটিং ধরলে? এটা তো কোনো না কোনো বাবা খোরের কাটিং। খবর না গাও তুমি সমাজে, সমাজের যারা পুট্টাখুর, বাবাখুর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? ছি ছি ছি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেন? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ, সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জোয়ানেরও দেখায়। কোনো রুচিই তো নাই বেড়ি, অসভ্য বেড়ি। বেড়ি বোঝে না এটা, যেটা বুড়া বেড়া হইতে চাই বইটা। কথা বলেন, আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এর লাগে এটা কি ফতেঘাটে মানুষে দেখবো এটা? তাহলে বুঝা গেল রুচিহীন এরা, এরা রুচিহীন, বর্বর এরা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাপ লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকির পোশাক উত্তম, মুত্তাকির পোশাক উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন, চাদর গায়ে। তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা, মানে লাল লাল সুতা ছিল আলাদা, একটু একটু সুতা লাল লাল, বাকি চাদরটা পুরা লাল না। চাদর হয়তো অন্য কালারের, কিন্তু ওই যে দেখো, ওই যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রং আছে না, এরকম কথার কথা, লাল পারওয়ালা, আমাদের রুমাল সাদা লাল মিশাই আছে না, এরকম। তো লাল ডোরা কাটা, লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় বাবরি চুলে, ওই ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা, মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি, তো মাথা খোলা, বাবরি চুল, গায়ে এরকম লাল পাড়ওয়ালা চাদর। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি শুধু একটা নজর তাকাইলাম নবীজির দিকে, তাকায়া উনি বলেন, খোদার কসম, আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত, লাল পাড়ওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এমন সুন্দর প্রিয়জন আর কাউকে দেখি। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবরি চুলওয়ালা, পাড়ওয়ালা চাদর পরিহিত রাসূলের চাইতে সুন্দর আমি বারা আমার দুই নয়নে কাউকে দেখি। কি সুন্দর লাগছে! সাহাবী পাগল হয়ে গেছে যে কি সুন্দর লাগছে নবীর গায়ের চাদর, নবীর গায়ের চাদর। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলোর বর্ণনা সাহাবীরা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক কেমন ছিল, টুপি মোবারক কেমন ছিল, নবীজির গায়ের জামা কেমন ছিল, পরনের লুঙ্গি কেমন ছিল, লুঙ্গি কতটুকু উঁচু করে পড়তেন, এই সব কিছু সাহাবীরা বর্ণনা করছে। আরো একটা ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনি না আমরা? ইসলামের তৃতীয় খলিফা, নবীজির দুই মেয়ের পরপর জামাতা, এক মেয়ে ইন্তেকাল করছে, তো নবী আরেক মেয়ে ওনারে দিয়েছে। এত ভালোবাসতেন নবীজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দ্বিতীয় মেয়েটাও মারা গেছে। নবীজি বলছেন, হায় যদি আমার আরো একটা মেয়ে থাকতো
আমি সেটা ওসমানের কাছে দিয়ে দিতাম। এত ভালোবাসতেন ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সাহাবীদের মধ্যে হায়া, লজ্জাওয়ালা ছিলেন। এই যে আমরা যে জুমার খুতবা পড়ি, দ্বিতীয় খুতবার মধ্যে আমরা এটা বলি, ওয়া আশাদ্দুহুম হায়াআন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, হ্যাঁ, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এই যে সবচেয়ে বেশি লজ্জা উসমানের ছিল। ওসমান রাদিয়াল্লাহু, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মক্কায় আসতে চাইছিলেন উমরা করার জন্য মদিনা থেকে, প্রায় ১৪০০ সাহাবী নিয়ে। তো মক্কায় ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় এখানে বাধাগ্রস্ত করছে। তো মক্কাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, অনেক লম্বা ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে নিজের পক্ষ থেকে পাঠাইছিলেন, যে তুমি যাও মক্কায় কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলো, যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব, উমরা করব। ২-৩ ঘন্টার কাজ, উমরা করতে 3 ঘন্টা লাগে না। ওই যে এরশাদ ভাই উমরা করে মাত্র আসছে, এই 1-2 দিন হয়েছে। তাজা আমার উমরা করে আসার পরে আজকেই প্রথম দেখা হয়েছে আমার সাথে। তো আল্লাহ কবুল করেন। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, তুমি গিয়ে বুঝাইয়া বলো তাদেরকে যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই। বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, আগেও যুদ্ধ করছি, যুদ্ধ হইতে পারে তোমাদের সাথে, কিন্তু সেটা ঘোষণা দিয়া, কিন্তু এখন আসছি আমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে, তোমরা আমরে বাধা দিও না। এই তখন আমার বলার উদ্দেশ্য হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রওনা দিছে এই দূত নবীজির প্রতিনিধি হিসাবে মক্কায় ঢুকতে। তো ঢুকবার সময় মক্কার কুরাইশদের একজন নেতা ছিল আবান ইবনে সাঈদ। উনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। উনি আগায় আসছে ওসমানকে নেওয়ার জন্য, যদিও উনি কাফের, কিন্তু উনি আগায় আসছে কি নেওয়ার জন্য? মনে করেন আমারে একটু আগায় আনছে না সাথীরা, তো একটু আগায়া গেছে উনি। আগাইয়া যখন গেছে কুরাইশ নেতৃবৃন্দের কাছে আনবে, আবু জাহেল আবু লাহাবদের কাছে। আবু জাহেল নাই, সে তো মরে গেছে আগে, যারা আসিল তারার কাছে। তো এরা এই যখন উনি আসছে, আসছে কুরাইশ নেতা ওসমানের সামনে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইছে। সে তাকাইয়া দেখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরনের লুঙ্গিটা টাকনুর, মানে হাঁটুর গোড়া যে গোড়ালি, এটার অনেক উপরে, টাকনুর উপরে আর কি। তো এই আবান, এ তো কাফের সর্দার, সে বলতেছে, ওসমান তুমি এটা কি পড়লা? লুঙ্গি এটার এত উপরে উড়াইলা কেন? হায় হায়, তুমি কি জানো না আমাদের কুরাইশদের মধ্যে যারা যত সম্ভ্রান্ত নেতা, যত উচ্চ পদস্থ, তার পরনের এই লুঙ্গি তত নিচে ঝোলে। যত বেশি রাস্তা ঝাড়ু দেয় তত বড় লিডার। লিডার মানেই তো জনসেবা যে করে। তা তাইলে যিনি নিজের প্যান্ট দিয়ে রাস্তা ঝাড়ু দেয়, উনি বড় লিডার হবে না তো কে বড় লিডার হবে? বুঝেন না? এই জন্য তুমি তো জানোই, টাকনুর নিচে যত কাপড় তত আমাদের মধ্যে তত বড় নেতা। এখন তুমি যে টাকনুর এত উপরে উঠাই ফেলছো লুঙ্গি, তো তোমার অবস্থা কি হবে? তোমারে তো তারা সামান্যতম মূল্যায়ন করবে না। বুঝবে ইসলাম গ্রহণ করার পরে তোমার কোনো পদে নাই, তোমার কোনো পদে নাই, তুমি মেম্বারও না, পদে নাই তোমার, তোমারে মূল্যায়ন করবে না। কাজে তুমি তোমার ধর্মের ইজ্জতের জন্য, এই কথাটা খেয়াল করেন, তুমি লুঙ্গি আরো নিচে নামাও, টাকনুর নিচে নামাও, তাইলে কুরাইশরা তোমারে দেখলে মনে করবে তুমি বড় নেতা, সিনিয়র ব্যক্তিত্ব, তখন তোমার কথার ওজন হবে। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আল্লাহর কসম, নবীর সাহাবী তখন বলছে, লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেঈমান, না বেটা, 100টা আমি নামাবো না, আল্লাহি, আল্লাহর কসম, এরকমই আমার রাসূলের পবিত্র লুঙ্গি। হাকাযা
আমার রসুলের লুঙ্গি মুবারক তিনি এভাবেই পড়েন টাকনুর উপরে। কাজে আমার নবীর চাইতে বড় দামি সম্মানী তোদের কোনো বেঈমানের বেলাসি নিবে না। কাজে আমি আমার রসুলের যেই লুঙ্গি মুবারক দেখছি যেভাবে পড়ে, আমি তার থেকে এক চুল নিচে নামাবো। এই পোশাকের গুরুত্ব বাপ দেখেন, আমি এতটা মনে করে আসি নাই, কেন জানি মনে পড়লো এতটুকু। আশ্চর্য না, এটা আমার কোনো উদ্দেশ্য না, এটা আমি তো অন্য সূরা পড়ছি, কিন্তু এতগুলো কথা নিজের আল্লাহর পক্ষ থেকেই মনে আসছে যে পোশাকের সৌন্দর্য। সাহাবায়ে কেরাম পোশাকের ক্ষেত্রে পর্যন্ত নবীজির অনুসরণটা কিভাবে করছেন ভাই, কিভাবে করছেন। আরেকটা উদাহরণ শেষ বলি, তাহলে আমার আয়াতের তর্জমা বলবো। এর ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনার কথা শোনেন। যুবক ভাই তোমরা গ্রহণ করার নিয়তে শোনো। এক তো হইল বন্ধু, আমি প্রতিদিন বলি, আমি নিজেও পেরেশানি বোধ করি, জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না। প্রিয় ভাই আমার, আমি নিজেও এটা নিয়ে চিন্তিত। মালিকের ইচ্ছা হইছে তো মালিক শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে, কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে যে এই হুজুর এখন একটু জনপ্রিয়, এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায়, এই জন্য আইলাম, হুজুর চাইলাম, উনি মনেও কয় কিছু কথা, এই তাইলে তো বাবা লাভ হবে না। আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে ভাইয়া, তো তোমার লাভ কি? তোমার ফায়দা বলো, বলো প্রিয় ভাই, বুঝতে শিখো। আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে, এতে কি আসে যায়? তোমার লাভ কি? তোমার আখলাকের কথা বলো, তোমার জিন্দেগি বলো। তুমি যে 365 দিনে খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না, সেটা কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে? তাইলে প্রিয় ভাই তোমার কথা বলো, নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, এই জীবন কেমন জীবন? এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতু, নবীজি বলছে গান শোনা গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ। ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে গিরে মানে ইমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে, ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি, কারণ এদের পানিটা কি আসে, আরামসে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ। গান ব্যভিচারের তাবিজ, যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যভিচার, নাচতে নাচতে গাইতে গাই যত ব্যভিচারী, তো সেখানে যেখানেই জিনার আড্ডা, যেখানেই ব্যভিচারের আড্ডা, তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ, মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ। এই 3 জিনিস কাছাকাছি, এই 3 জিনিস কাছাকাছি। গান আছে তো ব্যভিচারও আছে, গান আছে তো মদের বোতলও আছে, নেশারও আছে। কেউ যদি বলে আমার এখানে নাই তমকের, সেটা আমি ভিন্ন বিষয়, ওনারটা উনি বলবে,
আমনে সাফাই আমনে গাইবেন, কিন্তু আমি আমভাবে বললাম, ব্যাপকভাবে বললাম, ব্যাপকভাবে বললাম। এই জন্য বলতে চাচ্ছি, রং তামাশার এই দুনিয়া, খেলতামাশার এই দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, একেবারে আল্লাহর কসম, জুমার খুতবার বই আছে আপনার, ওইখানের খুতবার মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি, ভেঙে ফেলি। বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য। অতএব ধর্মের নামে, ধর্মের নামে, ধর্মের নামে, বুজুর্গের নামে, যে কোনো কারো নামে যেখানে বাজনা বাজবে সেখানেই সেটা গুনাহ, 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 গুনাহ। এটা নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, কোনো সন্দেহ নেই। এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ, গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো, কোরআনের কথায় আসছো। আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো, আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। তোমরা পারবা, হাল ছাইরো না, হাল ছাইরো না। কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরা হতাশ না, আমরা হতাশ হই না, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান, আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়, আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা, ধনী, সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখ, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা কি বলেন ফারুক ভাই? কারণ কি? এত মাফি, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ, উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি, এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বললাম। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন, টিনটির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট
এগুলো নাই। এটি আমি দেখছি সব। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, করিও নায়িকা। আমার বয়স তো কমপক্ষে 230। হ্যাঁ জানেন না আপনারা? 230। আপনি কত কত কন? 218। কত 2 বছর কমাই এখন বুঝেন? 43 বছর। 43। আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম, 43 শেষ হয়ে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা, হে সময়টাকে আমি বুঝি নাকি? তাই এই সময় তো কি দেখছি আমার মন নাই। 6 বছর 5 বছর তার তো আমার মনে নাই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো, এগুলোর পরের ভার্সনও থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকবে না। প্রতিনিয়ত জেনারেশন, আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায়। এই যে জেনারেশন, এখন 2 জেনারেশন চলতেছে বিশেষ। একটা হলো জেনারেশন জেড, যেটাকে জেন জি বলে। 1997 সাল থেকে 2012 সালে যারা জন্ম নিছে, যাদের বয়স সর্বোচ্চ এখন 27, এরা জেনারেশন জেড, মানে আধুনিক গবেষক। এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে। এরা ধরতে পারে না, আন্দাজ করতে পারে নাই, ফ্যাসিস্ট আন্দাজ করতে পারে নাই। মনে করছে আগের নিয়মে, 40 বছর আগের নিয়মে, 30 বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যাবো গা, উপরে ফাঁকা গুলি ছুড়লেই ফোলাফাইন দৌড় দিব। এখন দেখছে ওমা দৌড় দেয় না, গুলি ডাইরেক্ট বুকে মারলেও সরে না। এইটা ধরতে পারে নাই, এরা আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাৎ আছে। এই জন্য এটা তো পত্রিকা আসছেও, একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা, বাকিটি তো যায় না। হ্যাঁ এটা তো খবরে আসছিল, বাকিটি তো কি, বাকিটি তো একটা মরলে একটা মরে, কিন্তু বাকিটি তো কি। এরা বুঝে নাই, জালেম বুঝে নাই। এই জেনারেশন এরা ভিন্ন, এরা গুলির সামনে বুক পেতে দেয়, পিছপা হয় না, পিছপা হয়। তাইলে এই জন্য বললাম ভাইয়া, প্রতিনিয়ত জেনারেশন বদলায়। 2013-র পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন হলো জেনারেশন আলফা। এরা নতুন জেনারেশন, আরো নতুন, আরো আপডেট জেনারেশন। এই এখনকার ছোট ছোট 7-8 বছরের পণ্ডিত আম করতে বড় পণ্ডিত। আপনারা জানেন না এতে কিতা বোঝেন, এতে দুনিয়াটা খাইয়া লাগবে। এই এখন পিচ্ছি পিচ্ছি যেগুলো 8-10 বছরগুলো আরো বড় বিচ্ছু, বুঝছেন না? হ্যাঁ আমরা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কামে ফুলাফান নিয়ে, এই জন্য আমি এটা নিয়ে খুব পড়ি, শুনি, দেখি। হ্যাঁ সারাক্ষণ খোঁজ খবর নেই কি হই ছেলেপেলেদেরকে নিয়ে, আর কি বলা যায়, কি করা যায়, কেমনি কি করা যায়। এটা আমার একটা মিশন, ফিকির, আমার আশা। আল্লাহ যেটুকু হায়াত দিছে আমি আমার নওজোয়ান ছেলেদের জন্য বলে যাবো ইনশাআল্লাহ, বলে যাবো ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম যে ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, দোস্ত, লম্বা কথা বলতেছিলাম যে নিজেদের বিষয়ে যত্নবান হওয়া। তুমি বুঝতে শিখো, তোমাকে বুঝতে শিখো। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। এই কথাটা খেয়াল করো ভাই, ছেলেরা খেয়াল করো। আল্লাহ বলে, বান্দা ইমানদার তুমি আমারে এত লম্বা সময় ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখিরাত, পরকাল, তোমার জীবন থেকে ভুলায় দেব। আমি তোমার আত্মভোলা করে দেব। একদিন এমন অবস্থা হবে গুনাহ করতে করতে, গুনাহ নাফরমানি, তোমার আখিরাত টোটালি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার কবর, তোমার আখিরাত, তোমার পরকাল, তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা, কিচ্ছু মনে পড়বে না।
উলাইকা হুমুল ফাসিকুন, তখন তুমি পরিণত হবে ফাসিক হিসাবে, পাপী হিসাবে। তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না। একদিন তোমারে মানুষ তখন শুধুই বলবে এটা পাপী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জিনাখোর, এটা ব্যভিচারী, এটা লম্পট, এটা চরিত্রহীন, এটা জুয়ারি, এটা মদখোর, এটা নেশাখোর। এটা যদি মানুষ বলেই ফেলে, সিল লাগিয়া যায়, এর চাইতে বড় জিন্দিগির পতন, এর চাইতে বড় লানত আর কি হইতে পারে বাপ? করের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করেন, এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক, মানুষে হাঁটতে যাইতে সুদের টিয়া না, বাটফার বাটফার জিটারির টিয়া, 2 নম্বরই টাকা কামাইছে, তো লাভ হইছে কি? লাভটা কি? ইজ্জত কোথায়? সম্মান কোথায়? তোমার টাইলস তো তোমার সম্মান আনে নাই, তোমারে তো সুদখোর তোমার পরিচয় লাগিয়া গেছে, হারামখোর পরিচয় লাগিয়া গেছে। লোকে তো বলে তোমারে মদখোর, লোকে তো বলে তোমারে নেশাখোর, লোকে তো তোমারে দেখলে বলে দেখতে মনে হয় গাঁজাখোর। এর চাইতে বড় লানত কি ভাইয়া? একটা যুবক তুমি বলো, তোমার আড়ালে যদি তোমারে কেউ বলে তোমার পরিচয়টা, ও হেতরে চিনি, আরে চিনি, অসভ্য, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেডি ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু বুঝে না। প্রিয় ভাই আমার, বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল? তোমারে মানুষ তো জানোয়ারের মতো মনে করলো, তোমারে তো পরিচয় দিল পশুর মতো। তোমার ইজ্জত কোথায়? তোমার সম্মান কোথায় বন্ধু? তুমি বলো। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে। তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন, তো যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে? যে সে জোনায়েদ বাগদাদি। তাইলে তোমার দুশ্চরিত্র ছাড়া, চরিত্রহীন ছাড়া কি বলবে? কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো, তুমি তার থেকে আড়াল করবা কেন? হ্যাঁ, আখিরাতে তো এক ফুটা আড়াল করা যাবেও না। দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয়, উন্মোচিত হয়ে যায়। তখন মানুষ লজ্জিত হয়, বেইজ্জতি হয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মনে রাখতে হবে কথা। আমি আজকে লম্বা বললাম, আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল, এটাও বলি, শুধু তর্জমা শোনাবো। কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি, আর একটা উদাহরণ বাকি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইমামতি করতেন, নবীজির পরে আবু বকর, আবু বকরের পরে এই 10.5 বছর ইমামতি করতেন তিনি, ওমর। এক লোক আবু লুকলুক নামে এক কাফের ছদ্মবেশে একদিন 10.5 বছর পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে, এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে, লোকেরা বোঝে নাই, সাহাবীরা টের পায় নাই, সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে। তার কোমরে ছিল ধারালো ছুরি। এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত। এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে, সূরা ফাতিহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত, এই সময় এই বেঈমান কোমর থেকে ছুরি বাইর কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে 7-8টা ছুরির ঘাই দিছে, ফটাফট দামাদাম ছুরি মারছে, ওনার ঘাই দিছে, দিয়েই দৌড় দিছে। তো
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে স্পষ্ট, একটু পরে গিয়ে আসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে চাপ দিয়া ধইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ওনাকে প্রথম কাতারের থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কাইত হইয়া যাইয়া পড়ে যাইতেছে। এই সময় আগে বলছে একটা কথা, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধইরো। আল্লাহর কসম যুবক, আমরা কিতাবে পড়ছি, হ্যাঁ বন্ধু, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না, কতদিন। তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা, তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে, বিশ্বাস কর। এক বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে জিন্দেগিটা কাটাও, কেমনে ভোর হয়, সকালবেলা যে ঘুম থেকে উঠো, লজ্জা হয় না? একটা বারও তো বিবেকে একদিন হলেও তো আসার কথা যে কিরে ভাই, আমি তো একজন মুসলমান, আমার তো একজন আল্লাহ আছে, আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়বো না? এত পাষাণ, এত নির্মম মুসলমানের কলিজা এত শক্ত হয় কি? কি পরিমাণ কাঁদছে নবী আমাদের জন্য, ফজরের পর্যন্ত সারাটা রাত আমাদের জন্য কাঁদছে। যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজে সেজদা দেয় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধইরো, আমারে ধইরো না। কিতাবে আছে কাঁটা মুরগির মতো ওমর তরফাইছে, রক্তে ব্যথায়, কিন্তু সাহাবীরা আগে ফজরের নামাজ পড়ছে। এরপরে উনারে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে, চকির মধ্যে শোয়াইছে। এই আমার বলার উদ্দেশ্য যে কথাটা, ছেলেরা শুন, আমার কাছে আরবি কিতাব আছে, আমি ওই কিতাবে নিজে পড়ছি। এই ছেলেরা ধরাধরি করে, আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে, চৌকিতে শোয়াইছে, তখন ছোট্ট কামরা, তো লোকজন 10 জন 5 জন 4 জন করে করে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, কাঁদতেছে। মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মুমিনিন রে কি করছে, ছুরি মারছে। দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে, কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি, ওষুধ সব কিছুই দিতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত, যেটা যেটা বলার, যেটা যা করতেছে, কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না। এই সময় প্রিয় ভাই, স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য, যে আহত হয়েছে, যে এখনো তো মারা সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থা, আপনার রূহ যাবে যাবে, আল্লাহর কসম কিতাবে আছে। ওই যুবক যখন ঢুকছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকাইছে, দেখছে যে তার পায়ের লুঙ্গিটা টাকনুর নিচে। আল্লাহর কসম, ওমর এই অবস্থায়ও সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক, যুবক তোমার লুঙ্গি উপরে উঠাও। এই কথাইটা বলার জন্য, তোমার লুঙ্গি উপরে উঠাও। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তবে আমার রাসূলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না, আমি এটা মেনে নিয়ে যাইতে পারি। এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন ইরফা ইজারাক, তোমার লুঙ্গি উঠাও, তোমার লুঙ্গি টাকনুর নিচে। তাইলে প্রিয় ভাই, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আমরা এতবার শুনছি আলেমদের মুখে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যেই অংশ যাবে কাপড়ের সেটা জাহান্নাম।
তো এতবার নবীজি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকাবে না, এই যার লুঙ্গি পায়জামা টাকনুর নিচে। আল্লাহর কসম নবী বলছে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাইহি, তার দিকে হাশরের দিন তাকাবে না। তো আল্লাহ যদি না তাকায়, তুমি নাফরমানকে মুক্তি দিবে কে? তোমারে মুক্তি দিবে কে? এই জন্য আজকে নিয়ত করো। কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল, পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম। আমরা ওয়াদা করি আজকে, তোমরা কমপক্ষে যারা আসছো, আমি তোমাকে ভীষণ মহব্বত করি, তোমরাও আমারে মহব্বত করো, আমি জানি এটা। ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরবো না ইনশাআল্লাহ। কি পরবা না কও, কি কও, এটা কও, কথা এটা কও যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরবো না, এটা পুরোটা কও। ছেলেরা বলো, দিল থেকে বলো, বাপ তুমি পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান পারে, সব পারবে ইনশাআল্লাহ। নওজোয়ান হিম্মত করলে আল্লাহ তাআলার রহমত উচ্চে ওঠে। একটা দেশে 7টা যুবক পুরা জাতির বিপরীতে ঈমান আনছিল। আল্লাহ তাআলা বলছে, ওই যুবকদেরকে তোমরা ঘুমাও, তোমরা ঘুম পাড়াইলাম, আর তোমাদের ঈমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব। এই 7 যুবক ঘুমাইছে 309 বছর। 309 বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া বলছে, যাও এখন এলাকার যাও, গিয়া দেখো, দেখলে দেখবা গোটা জাতীয় ইমানদার, জাতির বাদশাহ ইমানদার। আসহাবে কাহফ, যুবকের ঈমান আল্লাহ এত খুশি। মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা, যে নবী, আল্লাহ নবীর কাছে বলছে আসহাবে কাহফের ঘটনাটা বলো। নবীজিকে বলছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলতেছে, বন্ধু ঘটনাটা আমি কই, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আপনার কাছে পুরো ঘটনা সঠিকভাবে আমি কই, আগে আমি কই। ইন্নাহুম ফিতয়াতুন, ঘটনাটা হইল তারা ছিল কয়েকজন যুবক। কথা শুরুই করছে, ঘটনার শুরু। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক, মানে যেন কথাটা কইছেই আল্লাহ বড় মহব্বত। তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা। আমানু বিরাব্বিহিম, যারা আমার উপরে ঈমান আনছিল। ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের ঈমানের বরকতে, তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ঈমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম, গাঁটটি বাইন্ধা দিছি। আল্লাহ বলছে, আমি ঈমান বেঁধে দিছি, তাদের বাইন্ধা দিছি, যে কোন তুফানে, দুশ্মনের আর কোন ষড়যন্ত্রে, জালেমের আর কোন জুলুমে ঈমান এক চুল যুবকের নড়বে না। তুমি এমন ঈমানদার হও, তুমি এমন যুবক হও। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের বাবারা, বয়স্ক বাবারা, আপনারা দোয়া করে দেন ওদেরকে। কোন চাচা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে? দোয়া আপনারাও কুদ্দুর কইয়েন। কিছু মুরব্বী আছেন যারা জিন্দিগিটা চাচা চা দোয়ানদারে দিয়ে দিছেন। কিছু বয়স্ক চাচা, তারা চা দোয়ানদারের সাথে একটা চুক্তি করে নিছে, সমঝোতা চুক্তি। কইছে, বাজি শেষ বয়স, আর কয়দিন বাঁচি বলা যায় না, যে দূর শৈল্যে কুলায় তোমার এনাইয়া বৌমু, তুমি কদ্দুর আমারে জায়গা দিও। এই তো কইছে, আর বইয়ের আজাইরা সামনে আমার এনে বইয়েন, এই শিক্ষণ একটা টুল, হ্যাঁ কদ্দুর বালা কোনো টুলও না, শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এই বিড়ি খায়, বন খায়, চা খায়, এই নিজে গপ করে, মানুষের গপ শুনে, নিজেও গিবত করে, মানুষের গিবতও শুনে, আর যে দূর শৈলীগুলা টেলিভিশনে বেরিয়ে নাচ দেখে। কি অসিব্য মানুষ, এমন বুড়া, অসিব্য বুড়া। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন লজ্জা লাগছে, তাহলে ছেড়ে দেন আজকে, আপনি আজকে নাফরমানি ছেড়ে দেন।
যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন, আপনি কিসের বুড়া? বেড়ি সাল এখনো আপনি অনবিরি খান কেন? আপনি গুনাহ ছাড়বেন কোন দিন মিয়া? আপনার লজ্জা হবে কোন দিন? আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন? আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন? আপনার আখলাক ভালো হবে কোন দিন? তাইলে আপনি অনকাইল্লান সুদের টিয়া করেন, আপনি শরাব নাই মিয়া। জন্য সোজা কথা, ইনসাফ করেন। 60 বছরও কি আখেরাত মনে পড়ে নাই? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও বিড়ি সিগারেট, 60 বছরও চা দোকান, 60 বছরও টেলিভিশন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়বে কোন দিন? তাইলে কোন দিন নাফরমানি ছাড়বে? কবর কি খামখেয়ালি? আখেরাত কি মামুর বাড়ি মিয়া? জান্নাত কি? জান্নাত আমনের ফুতে বিদেশ থেকে 10,000 দিছে, মসজিদে দিছেন, জান্নাত ক্লিয়ার। হ্যাঁ, জান্নাত আমনের মামুর বাড়ি। আপনি 10,000 দিয়ে বেহেশতে যাবেন গা? মসজিদে ফ্যান দুইয়ান দিছে, ওটা বেহেশত। আরে বাপ রে, আরে বাপ রে, বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তো বেহেশত। বেহেশত এই তোমার নাকি? 2টা রুম আর একটা বারান্দার নাম বেহেশত? এত বড় সাম্রাজ্য মালিক, যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত, আল্লাহ রাসূল বলছে 10 দুনিয়া বরাবর। তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তার জন্য কোনো মেহনত করতে হবে না। এটা তো খামখেয়ালি হয়ে গেল। মাফ করে দিয়েন চাচারা, জিদ করে আমার লগে গুনাহ ছেড়ে দেন। যা বেটা, হুজুর বেটা এত বড় কথা কইছ বেটা, গেলাম না চা দোয়ান। আমি তো কই চাচা, আপনি শরীরের একটা সেঁত ডোক, আপনি জিদ করে কালকে চা দোয়ানে যাইয়েন না। চা দোকানদারের ক্ষতি হবে না, আপনি চা খাই আইয়া নেবেন। আপনি বেডি চাইয়েন না, টেলিভিশন দেখেন, আপনি বিড়ি খানা ছাড়েন। বিড়ি জাহান্নামের খাবার, সরাসরি জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টিও হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ি সিগারেট অবিকল এরকম, এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা জাহান্নামীদের খাবার। নাকে মুখে ধোঁয়া ছাড়ে, আগুন ছাড়ে, এটা বুঝে একটা কিছু হইতে পারে? এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর। এবারে হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা তার সুবিধা হবে। একটু জানেন, আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে, আর নাহলে অনেক একটু বাড়াইয়া দিছে আর আগুন। এজন্য এটা লজ্জার বিষয়, শরমের বিষয়, হায়ার বিষয়। এটা বিড়ি সিগারেটের এই বদভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস। বাবা, নওজোয়ান মাঝ বয়সী, আপনারাও ছেড়ে দেন। কেমনে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, 3 জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। এর মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি আতর। 1 নাম্বার নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরওয়ারে দু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন, একটু পরে কেউ আসলে বুঝতো মুহাম্মদ আরবি এই রোড দিয়ে গেছেন। কেমনে বুঝতো? মেশকের গ্রানে, সুগন্ধিতে সবাই আন্দাজ করত নবী আরবি এদিক দিয়ে গেছেন। আল্লাহ নবীর ঘাম মোবারকের দিকে সাহাবীরা অপেক্ষায় থাকতো। পবিত্র ঘামের 1 ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত। এত সুগন্ধিময় যিনি, তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, হাসরের ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? অনেকেই না নিয়ম কানুন, অনেকেই বুঝছে আমি আমার গুনাহ আমি করতে থাকি, নবী আছে গেলেই জান্নাত। আরে বাপরে, এটা কে বললো বলেন? আপনি কইছেন তো? কে কইলো? জিগার আপনি নাই করে, আপনি জিগার না কেন?
কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না, কোনো আইন কানুন আসেনি তো? তাইলে অবশ্যই আইন কানুন আছে, অবশ্যই নিয়ম কানুন আছে। নিয়ম কানুন থাকবে না কেন? বিধিনিষেধ থাকবে না কেন? নবী বুঝি বলছে, উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে থাকো, আমি তোমারে বেহেশত দিব, এটারই সুপারিশ। তা আপনারা কি বুঝলেন? অনবরত মিথ্যা, অনবরত অন্যায়, এটা তো ঠিক না বাবা, এটা তো ঠিক না। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত তো আসিল ওমর ফারুক ভাইয়ের কারণে মানে নরম কইতো ভাইলামে দোনা শক্ত হয়ে গেছে, মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। আল্লাহ তাআলা আমাদের দিল বদলায় দেন, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি বদলায় দেন। যুবক ভাই, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতে গিয়ে 40 বছর বয়সে খুব পেরেশান ছিলেন, খুব পেরেশান ছিলেন। এই শেষ করে দিচ্ছি প্রিয় ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছিলেন, হায় মাওলা, আপনি আমারে এই সারা পৃথিবীর মানুষের ইসলাহ সংশোধনের দায়িত্ব দিলেন, কিন্তু চারদিকে তাকাইয়া নবী দেখে, হায় হায়, মানুষের মধ্যে সমস্ত নাফরমানি, 16 আনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, রাহাজানি, কুফর, শিরিক, মূর্তি পূজা, সব 100 ঠিক না? যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন তখনকার পরিবেশটা কেমন ছিল? সকলেই কি জঘন্যতম পাপে লিপ্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণভাবে চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আমি কেমনে শুরু করুম, কোনান দিয়ে ধরমু, আগে আগে চোরেরে ঠিক করবো না ডাকাইতেরে আগে ঠিক করবো, কোন দিক দিয়া ধরমু লাইন? সব তো পাপে ভরা, জাহিলিয়াত, অন্ধকার। তো এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা, পেরেশানি, মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ টেনশনে, মানে বুঝাইতে চাইতেছে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী। আহা, আমি কি করব? আবার আল্লাহ বলে দিছে, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না, আপনার মেহনত চালায় যাবেন, সুখে দুঃখে আপনারে মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক, পাথর মারুক আর ঢিল মারুক, আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন না। এবার প্যারেশানিটা বুঝে, একে তো সদর বদর মানুষ বেশি, সব আবার কইছে লরণ সরণ যাইতো না, করতেই হবে এটা। তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে। তা আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনি কাজটা শুরু করেন, সিদ্ধান্ত নেন, করবেন, আপনি শুরু করে আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে দেব। এই 1 নাম্বার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার দিল, আপনার ভেতর, অন্তরাত্মার ভিতরে ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, বীরত্ব, হিম্মত, ইস্তেকামত, আর্থিক যত অন্তরের আভ্যন্তরীণ যত গুণ দরকার আমি সব আপনার অন্তরে 16 আনা ভরে দেব। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার দিল খুলে দেব, দেখবেন আপনি জমিনে বসে আরশে আজিম দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখছেন মদিনার জমিন, এখানে পাথরের আঘাত থেকে আলো বের হইছে। নবী বলছে, এই আলোতে আমি দেখতেছি রোম মুসলমানদের হাতে বিজয় হবে। কোথায় মদিনা, কোথায় রোম, ইটালি, এভাবে দেখছে। তার মানে আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করে দিয়েছেন। ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আল্লাহ বলে, যে বোঝা আপনার কাঁধে চাপছিল, আপনার কোমর বাঁকা করে দিছিল, আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি। অর্থাৎ আপনি শুরু করছেন, ইমানদার হইতে শুরু করছে, 1 জন 2 জন 3 জন করে করে মুসলমান হচ্ছে, আপনার বোঝা হালকা হইতেছে, লোক আপনার দিকে আসতেছে, করতে থাকেন, বলতে থাকেন, একদিন দেখবেন 20 বছরের মাথায় আমি আল্লাহ বললাম, আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে। এরপরে দেখবেন 20 বছরে মুসলমান হইছে যা, 1 বছরে 6 মাসে 3 মাসে তার চাইতে বেশি দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা
ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ঢুকতে থাকবে। এই আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি। বিষয়টা তো আমি আসি আপনারে ছাইরা দিয়া মাঠে, আমি তো গেছি কেন? কথা বোঝেন নাই? আমি তো আছি বন্ধু, আমি আছি। 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু আমি জানি সারাদিন আপনারে অনেকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আপনারে কখনো বলে পাগল, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর, কখনো বলে নির্বোধ, আহমক, ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয়। আপনার দিলটা ভাঙ্গা যায়, মনটা কষ্ট লাগে। আপনারে বলি বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠায় দেব। এই জন্য মেরাজে নিয়া আর শাজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দোস্ত নিচের দিকে একটু তাকান। নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে। উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায়, বুঝেন নাই? কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম 6 তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে, প্রথম আমরা তখন স্কুলে 4 বা 5 পড়ি, আমরা এই প্রতিদিন বিকালে চাইতে যাইতাম 6 তলা বিল্ডিং, আর দারোয়ানের কাছে বলতাম ভাই ভাই কিন্তু ছাদে উঠুন, মানে ছাদে উঠোনে লেগে এটারে এত বাটারের কাছে কাকুতি মিনতি করতাম, ভাই কুদ্দুর উঠতে দেন না ছাদে উঠুন। তারপরে ছাদে উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আবার ছাদে উঠছি। তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায়। আল্লাহ তাআলা আরশ আজিমে তুলে বন্ধুকে বললেন, বন্ধু এবার দেখেন আমার গোটা মাখলুকাত আপনার কদমের নিচে, আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। বাদাস খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান। সুবহানাল্লাহ, আপনার মর্যাদা আমি উঠাই দিছি। আল্লাহ মহব্বত করে বলছে, মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শুনেন তো, দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শুনেন, এই দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নাম বলে। ওই যে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে। ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্তাহিয়াতু পড়বে এখন, দেখেন খেয়াল রাখেন আপনার আত্তাহিয়াতু পড়ে আমার প্রশংসা করে একটু পরে আপনার নামও করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরূদ শরীফ পড়ুন। ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত, কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে, দেখেন কি কয় শুনেন, আমার নাম কয় আপনার নামও। আজানে আমি আপনি, একামতে আমি আপনি, নামাজে আমি আপনি, ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি। যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা নবীর দুশমন না, আমরা যারা গালি দেয়, আমরা যারা কয় আমরা নবীর দুশমন, আমরা ওয়াহাবি, আমরা নবীর আশেক না, আমরা জানি দোস্ত তুই কি আশেক, আমরা জানি হাসরের ময়দানে ফয়সালা হবে। জীবনের এই 43 বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম, দাড়ি টুপি রাইখে গেলাম, হালাল খাওয়ার চেষ্টা করলাম, বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম, জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না, জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নাত আমল করতে। আমি কেন নবীর দুশমন হব? আমি নবীর দুশমন, আমি জিলাফির দুশমন হইতে পারি, নবীর দুশমন না। আমি বিরানির দুশমন হইতে পারি, নবীর দুশমন না। চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও, ইনশাআল্লাহ আমরা প্রমাণ দিছিও। 158 বছর আমাদের কওমি মাদ্রাসার ইতিহাস, 1866 সন থেকে এই উপমহাদেশে শতবার, হাজারবার, লক্ষবার রসুলের ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে, জান দিয়েছে, কলিজার খুন দিয়েছে, সবার আগে প্রতিবাদ করেছে জালেমের, অন্যায়ের
রাসূলের দুশমনের বিরুদ্ধে সবচেয়ে আগে তাদের নাম, তারা কওমি মাদ্রাসার উলামা তোলাবায়ে কেরাম। যদি কারো প্রমাণ লাগে তো 2013 সালের 5ই মের রক্তের গ্রাম শুকবার জন্য মতিঝিলের শাপলা চত্বরে এখন গিয়া নাক লাগাও, দেখবা ইমানদারের রক্তের গ্রাম পাইবা। এখনো যাও, এখনো যাও। তালিবে ইলমদের উলামায়ে কেরামের তাজা খুন ওই জমিন ভাসছিল। এটা পৃথিবী দেখছে, আসমান দেখছে, রব্বে কারীমও দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছে, বন্ধু আপনারে সান্ত্বনা দিয়ে বলি, বন্ধু কষ্ট পাবেন যতটা, শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। আপনার চোখে পানি ঝরছে যতগুলো, আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি। আপনার আমি দেখাবো বন্ধু, আপনার মুখে আমি হাসি ফুটাবো। আপনার চোখে পানি ঝরলে আমার আরশ নড়ে, আপনি কাঁদলে আমার আরশে আজিম নড়ে বন্ধু। আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু, আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি, আপনার পেটে পাথর বাঁধা জিন্দেগি আমি দেখছি। আমি বন্ধু আপনার ওয়াদা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব আমি, এত দেব এত দেব এত দেব, পেতে পেতে আমি আল্লাহর দয়া নিয়ামত আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনারে খুশি করে দেব, খুশি করে দেব। এই জন্য আল্লাহ বলছে, বন্ধু ঘাবড়াইয়েন না, একটু কষ্ট করেন, আগামী দিনে স্বস্তি মিলবে, স্বস্তি মিলবে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন, এটার অনেক তাফসীর আছে, আমি শুধু শেষ বলি যে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু সারাদিনে কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন, কতজন কত কথা বলছে, কেউ গ্রহণ করছে, কেউ প্রত্যাখ্যান করছে, কেউ বিদ্রুপ করছে, কেউ মন্দ সন্দ বলছে, কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে। আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি। তা আল্লাহ আর একটা সুন্দর বুদ্ধি বলছে, রাত গভীরে এশার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্জুদের মুসল্লায়, রাত গভীরের অন্ধকারের সেজদা, তাহাজ্জুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন, আমার জন্য একটু জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকী। আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দেব, আপনারে আমি আদর করে দেব, ভালোবেসে দেব। আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব। রাত গভীরে আপনি আমার কাছে আইসেন। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন, এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রাব্বিকা ফারগাব, আমি আল্লাহর দিকে ঝুঁকবেন। আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দেব। এজন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীর। কোন টাইম? গভীর রাত, গভীর রাত। আল্লাহ বলে, বান্দা যা লাগবে রাতে আইসো, আমি সব দেব, সব দেব। রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে নাইমা আসি, তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিল, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। যাদের আয়োজন, যাদের মেহনতে এই মাহফিল হয়েছে, আল্লাহ সবাইকে কবুল মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।